বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের করে শোনাচ্ছি ইয়োভাল নোয়া হারারির বিখ্যাত বই নেক্সাস। বইটির আজ পঞ্চম পর্ব। অধ্যায় 4, ভুল ত্রুটি, অভ্রান্ত তার ভ্রম। সেন্ট অগাস্টিন বিখ্যাত উক্তি, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলে অটল থাকা শয়তানি। মানুষের ভুলের প্রবণতা এবং সেগুলো সংশোধনের প্রয়োজনীয়তা প্রতিটি পৌরাণিক কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খ্রিস্টীয় পৌরাণিক কাহিনী অনুসারে সমগ্র ইতিহাসই আদম ও হাওয়ার প্রাথমিক পাপ সংশোধনের প্রচেষ্টা। মার্ক্সবাদী লেনিনবাদী ভাবনায় এমনকি শ্রমিক শ্রেণীও তাদের শোষকদের দ্বারা বিভ্রান্ত হতে পারে এবং নিজেদের স্বার্থ ভুলভাবে চিহ্নিত করতে পারে। এজন্য তাদের একটি প্রজ্ঞাবান পার্টির নেতৃত্ব প্রয়োজন। বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও নিয়মিতভাবে ভুল খুঁজে, যেমন ভুলভাবে রাখা নথি বা অকার্যকর প্রক্রিয়া। জটিল আমলাতান্ত্রিক ব্যবস্থাগুলোর সাধারণত আত্মনিয়ন্ত্রণমূলক সংস্থা থাকে এবং যখন কোনো বড় বিপর্যয় ঘটে, যেমন সামরিক পরাজয় বা আর্থিক সংকট, তখন তদন্ত কমিশন গঠন করা হয় যা অনুসন্ধান করে কী ভুল হয়েছে এবং কিভাবে তা আবার ঘটবে না তা নিশ্চিত করার জন্য প্রস্তাব দেয়। কার্যকর হতে হলে আত্মসংশোধনকারী প্রক্রিয়াগুলোর জন্য বৈধতা প্রয়োজন। কিন্তু যদি মানুষের ভুল করার প্রবণতা থাকে, তাহলে কিভাবে আমরা আত্মসংশোধন প্রক্রিয়াগুলোকে নির্ভুল বলে বিশ্বাস করব? এই আপাত দৃষ্টিতে অন্তহীন চক্র থেকে মুক্তি পেতে মানুষ প্রায়ই এমন কোনো অতিমানবিক প্রক্রিয়ার কল্পনা করে যা সমস্ত ভুল থেকে মুক্ত এবং তাদের নিজের ভুলগুলো শনাক্ত ও সংশোধন করতে পারে। আজকের দিনে কেউ আশা করতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রক্রিয়া প্রদান করতে পারে, যেমন 2023 সালের এপ্রিল মাসে ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, আমি কিছু শুরু করতে যাচ্ছি যাকে আমি বলি ট্রুথ জিপিটি, বা একটি সর্বোচ্চ সত্য অনুসন্ধানী এআই যা মহাবিশ্বের প্রকৃতিকে বোঝার চেষ্টা করবে। আমরা পরের অধ্যায়গুলোতে দেখব কেন এটি একটি বিপজ্জনক কল্পনা। অতীতের যুগগুলোতে এই ধরনের কল্পনা অন্য রূপ নিয়েছিল। ধর্ম। আমাদের ব্যক্তিগত জীবনে ধর্ম বিভিন্ন ভূমিকা পালন করতে পারে, যেমন সান্ত্বনা প্রদান করা বা জীবনের রহস্যসমূহের ব্যাখ্যা প্রদান করা। কিন্তু ঐতিহাসিকভাবে ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমাজের শৃঙ্খলাকে অতি মানবীয় বৈধতা প্রদান করা। ইহুদি, খ্রিস্টান, ইসলাম ও হিন্দু ধর্মের মতো ধর্মগুলো প্রস্তাব করে যে তাদের আদর্শ ও নিয়মাবলী এক অভ্রান্ত অতি মানবীয় কর্তৃপক্ষের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, যা ভুলের ঊর্ধ্বে এবং যা কখনো ভুল বলে মনে করা বা পরিবর্তন করা উচিত নয়, কারণ তা মানবের সীমাবদ্ধ ক্ষমতার বাইরে। মানুষকে প্রক্রিয়া থেকে বাদ দেয়া। প্রত্যেক ধর্মের মূল কেন্দ্রে রয়েছে এমন একটি কল্পনা যা একটি অতি মানবী ও নির্ভুল বুদ্ধিমত্তার সঙ্গে সংযোগ স্থাপন করার ইচ্ছা প্রকাশ করে। এই কারণেই, যেমন আমরা অধ্যায় 8-এ বিশদে আলোচনা করব, ধর্মের ইতিহাস অধ্যয়ন করা বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিতর্কের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। ধর্মের ইতিহাসে একটি পুনরাবৃত্তীয় সমস্যা হল মানুষকে বোঝানো যে নির্দিষ্ট একটি বিশ্বাস বা মতবাদ সত্যি একটি নির্ভুল অতিমানবিক উৎস থেকে এসেছে। যদিও আমি নীতিগতভাবে দেবতার ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করতে আগ্রহী, কিন্তু আমি কিভাবে জানব ঈশ্বর আসলে কি চান? ইতিহাস জুড়ে বহু মানুষ দাবি করেছেন যে তারা ঈশ্বরের বার্তা বহন করছেন, কিন্তু সেই বার্তাগুলো প্রায়ই একে অপরের বিরোধিতা করে। কেউ বললেন একজন দেবতা তার স্বপ্নে এসে দেখা দিয়েছেন, অন্য একজন বললেন তিনি একজন ফেরেশতার দেখা পেয়েছেন, তৃতীয় জন বর্ণনা করলেন কিভাবে তিনি জঙ্গলে একজন আত্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং প্রত্যেকেই ভিন্ন বার্তা প্রচার করেছেন। নৃতাত্ত্বিক হার্ভে হোয়াইট হাউস বর্ণনা করেছেন কিভাবে তিনি 1980-র দশকের শেষ দিকে নিউ ব্রিটেনের বাইনিং জনগণের মধ্যে গবেষণা করার সময় একটি ঘটনার মুখোমুখি হন। তানৎকা নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েন এবং জ্বরের ঘোরে তিনি রহস্যময় কিছু বক্তব্য দিতে শুরু করেন, যেমন আমি উৎকা এবং আমি স্তম্ভ। এই কথাগুলোর বেশিরভাগই তানৎকার বড় ভাই বানিঙ্গে শুনেছিলেন,
যিনি এই কথাগুলো অন্যান্য মানুষদের জানিয়ে তাদের সৃজনশীলভাবে ব্যাখ্যা করা শুরু করেন। বানিঙ্গে বললেন, তার ভাইয়ের ওপর পূর্বপুরুষ সুতোকার আত্মা ভর করেছে এবং তাকে সম্প্রদায়ের প্রধান সমর্থক হিসেবে দেবতা মনোনীত করেছেন। যেমন স্থানীয় ঘরগুলো একটি কেন্দ্রীয় স্তম্ভের দ্বারা সমর্থিত হয়। তানৎকা সুস্থ হয়ে ওঠার পর তিনি উৎকা থেকে আরও রহস্যময় বার্তা পাঠাতে থাকেন, যা বানিঙ্গে ক্রমবর্ধমান জটিলভাবে ব্যাখ্যা করতেন। বানিঙ্গে নিজেও স্বপ্ন দেখতে শুরু করেন, যেগুলো তার দাবি অনুযায়ী অতিরিক্ত ঐশী বার্তা প্রকাশ করত। তিনি ঘোষণা করেন যে পৃথিবীর শেষ অতি নিকটে এবং স্থানীয় লোকদের তিনি বোঝাতে সক্ষম হন যে তাকে একনায়কতান্ত্রিক ক্ষমতা প্রদান করা হোক, যাতে তিনি আসন্ন মহাবিপদ মোকাবেলার জন্য সম্প্রদায়কে প্রস্তুত করতে পারেন। বানিঙ্গে সম্প্রদায়ের প্রায় সমস্ত সম্পদ অপচয় করেন অতিরিক্ত ভোজ এবং আচার অনুষ্ঠানে। যখন সেই মহাবিপদ সংঘটিত হয়নি এবং সম্প্রদায় প্রায় না খেয়ে মারা যাওয়ার অবস্থায় পৌঁছেছিল, তখন বানিঙ্গের ক্ষমতা ধসে পড়ে। যদিও কিছু স্থানীয় লোক তখনও বিশ্বাস করত যে তিনি এবং তানৎকা ঐশী বার্তাবাহক, আবার অনেকেই সিদ্ধান্তে আসে যে তারা আসলে প্রতারক অথবা হয়তো শয়তানের চাকর। কিভাবে মানুষ ঈশ্বরের প্রকৃত ইচ্ছা এবং ভুলের সম্ভাবনাযুক্ত মানবদের কল্পনার ফারাক নির্ণয় করবে? যদি আপনার নিজস্ব কোনো ঐশী প্রকাশ না থাকে, তাহলে ঈশ্বর কি বলছেন তা জানা মানে এমন কিছু ভুলের সম্ভাবনা থাকা মানুষের উপর বিশ্বাস রাখা, যেমন তানৎকা এবং বানিঙ্গে। কিন্তু কিভাবে আপনি এই মানুষদের বিশ্বাস করবেন, বিশেষত যদি আপনি তাদের ব্যক্তিগতভাবে না জানেন? ধর্ম ভুলের সম্ভাবনা থাকা মানুষদের বাদ দিয়ে মানুষকে অব্যর্থ অতি মানবীয় আইনগুলোর কাছে পৌঁছানোর পথ দেখাতে চায়, কিন্তু বারবার ধর্মের নির্যাস দাঁড়ায় এই মানুষ বা ওই মানুষের ওপর বিশ্বাস রাখা। এই সমস্যার একটি সমাধান ছিল ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, যা তথাকথিত ঐশী বার্তাবাহকদের যাচাই করত। আদিবাসী সমাজগুলোতেও অতিমানবীয় সত্তা, যেমন আদিবাসী আত্মাদের সঙ্গে যোগাযোগ করা, প্রায়ই ধর্মীয় বিশেষজ্ঞদের কাজ ছিল। উদাহরণস্বরূপ, বাইনিং জনগোষ্ঠীর মধ্যে আগুঙ্গা রাগা নামে পরিচিত বিশেষ ঐশী মাধ্যমগুলো ঐতিহ্যগতভাবে আত্মাদের সঙ্গে যোগাযোগ করে অসুখ বা ফসল নষ্টের মতো দুর্ভাগ্যের গোপন কারণগুলো জানতে পারত। তাদের সদস্যপদ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের অন্তর্গত হওয়ায় আগুঙ্গা রাগা অনেক বেশি বিশ্বাসযোগ্য ছিল তানৎকা এবং বানিঙ্গের তুলনায়, এবং তাদের কর্তৃত্বও ছিল আরও স্থিতিশীল এবং স্বীকৃত। ব্রাজিলের কালাপালো উপজাতির মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া আচার্যদের দ্বারা পরিচালিত হতো, যাদের আনেতাও বলা হতো। প্রাচীন কেল্টিক এবং হিন্দু সমাজেও ভবিষ্যৎ বক্তা ড্রুইড এবং ব্রাহ্মণরা এই ধরনের দায়িত্ব পালন করত। যখন মানব সমাজগুলো বড় এবং জটিল হয়ে উঠল, তখন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তেমনি জটিল হয়ে উঠল। পুরোহিত এবং ভবিষ্যৎ বক্তাদের ঈশ্বর বা দেবতাদের প্রতিনিধিত্ব করার জন্য দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ নিতে হতো। তাই মানুষকে আর কোনো সাধারণ মানুষের ওপর ভরসা করতে হতো না, যারা হয়তো দাবি করত যে তারা কোনো দেবদূতের সঙ্গে দেখা করেছে বা ঐশী বার্তা বহন করছে। উদাহরণস্বরূপ, প্রাচীন গ্রিসে যদি কেউ জানতে চাইত যে দেবতারা কি বলেছে, তাকে অ্যাপোলো মন্দিরের উচ্চ পুরোহিত পিথিয়ার মতো স্বীকৃত বিশেষজ্ঞের কাছে যেতে হতো। কিন্তু যতক্ষণ পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, যেমন ডেলফির অ্যাপোলো মন্দির, ত্রুটিযুক্ত ভবিষ্যৎবার্তা পুরোহিত দ্বারা পরিচালিত হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত সেগুলো ভুল এবং দুর্নীতির জন্য উন্মুক্ত ছিল। হেরোডোটাস বর্ণনা করেছেন যে যখন এথেন্সে অত্যাচারী শাসক হিপ্পিয়াস দ্বারা শাসিত হচ্ছিল, গণতন্ত্রপন্থী দল পিথিয়াকে ঘুষ দিয়েছিল। যখনই কোনো স্পার্টান পিথিয়ার কাছে দেবতাদের সঙ্গে পরামর্শ করতে আসত, তিনি সবসময় বলতেন যে প্রথমে স্পার্টানদের এথেন্সকে অত্যাচারী শাসন থেকে মুক্ত করতে হবে। স্পার্টানরা, যারা ছিল হিপ্পিয়াসের মিত্র, শেষ পর্যন্ত দেবতাদের কথিত ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে এবং এথেন্সে একটি সেনাবাহিনী প্রেরণ করে, যা খ্রিস্টপূর্ব 510 সালে হিপ্পিয়াসকে ক্ষমতাচ্যুত করে এবং এথেনীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে। যদি কোনো মানব নবী দেবতাদের কথাগুলো মিথ্যা বলতে পারে, তবে মন্দির ও পুরোহিতের আদেশের মতো ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে
ধর্মের মূল সমস্যার সমাধান হতো না। অনুমিতভাবে সঠিক ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য এখনো ভুল মানুষের ওপর বিশ্বাস রাখতে হবে। এটা কি একরকমভাবে মানুষকে সম্পূর্ণভাবে এড়িয়ে করার কোনো উপায় ছিল? অব্যর্থ প্রযুক্তি। বাইবেল এবং কুরআনের মতো পবিত্র ধর্মগ্রন্থগুলো মানবিক ভুল ত্রুটি এড়ানোর প্রযুক্তি হিসেবে উদ্ভাবিত হয়েছে, এবং ইহুদি, খ্রিস্টান ও ইসলামী ধর্মগুলো এই প্রযুক্তিগত উপকরণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই প্রযুক্তির কার্যপদ্ধতি উপলব্ধি করতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে কিভাবে একটি গ্রন্থ কাজ করে এবং অন্যান্য ধরনের লেখার চেয়ে গ্রন্থের ভিন্নতা কী। একটি গ্রন্থ হলো নির্দিষ্ট কিছু লেখা, যেমন অধ্যায়, গল্প, উপকরণ প্রণালী বা পত্রাবলী, যা সবসময় একসঙ্গে থাকে এবং যার বহু সঠিক কপি থাকে। এটা এই গ্রন্থকে মৌখিক কাহিনী, প্রশাসনিক নথি বা আর্কাইভ থেকে আলাদা করে। মৌখিকভাবে কোনো গল্প বললে আমরা তা প্রতিবার একটু ভিন্নভাবে বলতে পারি, এবং যদি বহু মানুষ দীর্ঘ সময় ধরে গল্পটি বলে তবে তার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে গ্রন্থের সব কপি একরকম হওয়ার কথা। প্রশাসনিক নথির ক্ষেত্রে তা সাধারণত ছোট হয় এবং একক আর্কাইভে একটিমাত্র কপির অস্তিত্ব থাকে। যদি কোনো দীর্ঘ নথির বহু কপি বহু আর্কাইভে থাকে তবে সাধারণত আমরা তাকে গ্রন্থ বলি। অবশেষে বহু লেখার সমন্বয়ে গঠিত একটি গ্রন্থ একটি আর্কাইভের চেয়ে আলাদা, কারণ প্রতিটি আর্কাইভে বিভিন্ন লেখার সমাহার থাকে, কিন্তু গ্রন্থের সব কপিতে একই অধ্যায়, একই গল্প বা একই উপাদান থাকে। এর মাধ্যমে গ্রন্থ নিশ্চিত করে যে বিভিন্ন সময় ও স্থানে বহু মানুষ একই তথ্য ভাণ্ডারে প্রবেশ করতে পারে। প্রথম সহস্রাব্দে গ্রন্থ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়। হাজার হাজার বছর ধরে ঈশ্বর মানবজাতির সঙ্গে শামান, পুরোহিত, নবী, ওরাকল বা অন্যান্য মানব দূতদের মাধ্যমে কথা বলেছেন। কিন্তু ইহুদিবাদের মতো ধর্মীয় আন্দোলনগুলো এই যুক্তি দিতে শুরু করে যে ঈশ্বর এই নতুন প্রযুক্তি অর্থাৎ গ্রন্থের মাধ্যমে কথা বলেন। একটি নির্দিষ্ট গ্রন্থ রয়েছে যার বহু অধ্যায় নাকি বিশ্বের সৃষ্টির বিবরণ থেকে শুরু করে খাদ্য নিয়মাবলী পর্যন্ত সবকিছু সম্পর্কে দেবতার সমস্ত বাণী অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো পুরোহিত, নবী বা মানবিক প্রতিষ্ঠান এই ঐশী বাণী ভুলে যেতে বা পরিবর্তন করতে পারবে না, কারণ আপনি সবসময় যা শুনছেন তা মানবিক ভুলের আশঙ্কায় নয়, বরং অব্যর্থ গ্রন্থের নথির সঙ্গে তুলনা করতে পারবেন। তবে গ্রন্থভিত্তিক ধর্মগুলোর নিজস্ব সমস্যা ছিল। সবচেয়ে সুস্পষ্ট প্রশ্ন হল, পবিত্র গ্রন্থে কি অন্তর্ভুক্ত হবে তা কে নির্ধারণ করবে? প্রথম কপিটি তো আকাশ থেকে নেমে আসেনি, এটি মানবজাতির দ্বারাই সংকলিত হতে হয়েছে। তবুও বিশ্বাসীরা আশা করেছিল যে এই কণ্টকাকীর্ণ সমস্যাটি একবারের জন্য এবং সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা যেতে পারে। যদি সবচেয়ে জ্ঞানী এবং বিশ্বাসযোগ্য ব্যক্তিদের একত্রিত করা যায় এবং তারা পবিত্র গ্রন্থের বিষয়বস্তু নিয়ে একমত হতে পারে, তবে সেই মুহূর্ত থেকে আমরা মানুষকে চক্র থেকে বাদ দিতে পারব এবং ঐশী বাণী চিরকালের জন্য মানবিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। এই পদ্ধতির বিরুদ্ধে অনেকে আপত্তি তোলা যেতে পারে। কাকে সবচেয়ে জ্ঞানী হিসেবে নির্বাচন করা হবে? কোন মানদণ্ডের ভিত্তিতে? যদি তারা একমত না হতে পারে, যদি তারা পরে তাদের মতামত পরিবর্তন করে? তবুও হিব্রু বাইবেলের মতো পবিত্র গ্রন্থগুলো সংকলনের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। হিব্রু বাইবেলের সৃষ্টি। প্রথম সহস্রাব্দে ইহুদি নবী, পুরোহিত এবং পণ্ডিতরা প্রচুর পরিমাণে গল্প, নথি, ভবিষ্যৎবাণী, কবিতা, প্রার্থনা ও ইতিহাসের সংকলন রচনা করেছিলেন। বাইবেলকে একটি একক পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা সেই সময়ে সম্ভব ছিল না। রাজা দাউদ কিংবা নবী ঈশাইয়াও কোনোদিন বাইবেলের কোনো কপি দেখেননি। মাঝে মাঝে ভুলভাবে দাবি করা হয় যে বাইবেলের প্রাচীনতম জীবিত কপিটি ডেড সি স্ক্রল থেকে এসেছে। এই স্ক্রলগুলো প্রায় ৯০০টি ভিন্ন নথির একটি সংগ্রহ, যা মূলত খ্রিস্টপূর্ব শেষ ২ শতাব্দীতে রচিত হয়েছিল এবং মৃত সাগরের কাছে কুমরান নামক গ্রামের বিভিন্ন গুহায় পাওয়া গিয়েছিল। বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন যে এটি নিকটবর্তী একটি ইহুদি গোষ্ঠীর সংরক্ষণাগারের অংশ ছিল। গুরুত্বপূর্ণভাবে
স্ক্রোলগুলোর মধ্যে কোনোটিতেই বাইবেলের কোনো অনুলিপি নেই এবং কোনোটাই ইঙ্গিত করে না যে পুরাতন নিয়মের 24টি বইকে একটি সম্পূর্ণ ও একক তথ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হতো। অবশ্যই কিছু স্ক্রল এমন লেখা ধারণ করে যা আজকের বাইবেলের অংশ হিসেবে বিবেচিত। উদাহরণস্বরূপ 19টি স্ক্রল ও ভগ্নাংশীয় পাণ্ডুলিপি বুক অব জেনেসিসের কিছু অংশ ধারণ করে, তবে অনেক স্ক্রলে এমন লেখা রেকর্ড করা হয়েছে যা পরবর্তীকালে বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ 20টিরও বেশি স্ক্রল এবং টুকরো হেনোকের বইয়ের অংশ সংরক্ষণ করেছে, যা কল্পিতভাবে নূহের প্রপিতামহ হেনোক দ্বারা রচিত এবং এতে ফেরেশতা ও দানবদের ইতিহাস সহ মেসিয়ার আগমনের ভবিষ্যৎবাণী অন্তর্ভুক্ত ছিল। কুমরানে ইহুদিরা স্পষ্টতই আদি পুস্তক এবং হেনোক উভয়কেই গুরুত্বপূর্ণ মনে করতেন এবং তাদের মতে আদি পুস্তককে প্রামাণ্য ও হেনোককে অবৈধ হিসেবে বিবেচনা করা হতো না। এমনকি আজও কিছু ইথিওপীয় ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় হেনোককে তাদের ধর্মীয় গ্রন্থের অংশ হিসেবে বিবেচনা করে। এমনকি ভবিষ্যতে প্রামাণ্য হিসেবে বিবেচিত লেখাগুলোর স্ক্রোলেও বর্তমান প্রামাণ্য সংস্করণের সঙ্গে ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ প্রামাণ্য দ্বিতীয় বিবরণ 32:8 উল্লেখ আছে যে ঈশ্বর পৃথিবীর জাতিগুলোকে ইসরায়েলের পুত্রদের সংখ্যা অনুযায়ী ভাগ করেছেন, কিন্তু ডেড সি স্ক্রোলগুলোতে সংরক্ষিত সংস্করণে লেখা আছে ঈশ্বরের পুত্রদের সংখ্যা অনুযায়ী, যা এই ধারণাকে উত্থাপন করে যে ঈশ্বরের একাধিক পুত্র আছে। দ্বিতীয় বিবরণ 8:6 প্রামাণ্যে পাঠে বলা হয়েছে যে বিশ্ববাসীদের ঈশ্বরকে ভয় করতে হবে, যেখানে ডেড সি সংরক্ষণে বলা হয়েছে যে তাদের ঈশ্বরকে ভালোবাসতে হবে। কিছু ভিন্নতা শুধু একটি শব্দের পরিবর্তন নয়, বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ গীত সংহিতার স্ক্রোলগুলোতে বেশ কয়েকটি সম্পূর্ণ গীত রয়েছে যা প্রামাণ্য বাইবেলে নেই, বিশেষত গীত 151, 154, 155। একইভাবে বাইবেলের প্রাচীনতম অনুবাদ গ্রিক সেপ্টুয়াজিন্ট, যা খ্রিস্টপূর্ব 3য় থেকে 1ম শতাব্দীর মধ্যে সম্পন্ন হয়, প্রামাণ্য বাইবেলের পরবর্তী সংস্করণের তুলনায় অনেক দিক থেকেই ভিন্ন। উদাহরণস্বরূপ এতে তোবিত, জুডিথ, সিরাজ, মাক্কাবীয়, সলোমনের প্রজ্ঞা, সলোমনের গীত এবং গীত 151 অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এতে দানিয়েল এবং এস্থার বইয়ের বড় সংস্করণ রয়েছে। জেরেমিয়ার এ বই প্রামাণ্য সংস্করণের তুলনায় 15% ছোট। অবশেষে দ্বিতীয় বিবরণ 32:8 শেষ হতো। দ্বিতীয় বিবরণ 32:8 বেশিরভাগ সেপ্টুয়াজিন্ট পাণ্ডুলিপিতে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের দূত উল্লেখ রয়েছে, যেখানে প্রামাণ্য বাইবেলে ইসরায়েলের পুত্র বলা হয়েছে। শতাব্দী ধরে ইহুদি পণ্ডিতদের, যারা রাব্বি হিসেবে পরিচিত, শিক্ষণীয় আলোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে প্রামাণ্য বাইবেলের জন্য তথ্য ভাণ্ডারটি সুসংহত করা হয় এবং ঠিক করা হয় কোন কোন প্রচলিত গ্রন্থগুলো ইয়াহোভার অর্থাৎ জিহোভার প্রামাণ্য বাণী হিসেবে বাইবেলে স্থান পাবে এবং কোনগুলো বাদ পড়বে। যিশুর সময়ের মধ্যে সম্ভবত বেশিরভাগ গ্রন্থ নিয়ে মতৈক্য হয়েছিল, কিন্তু যিশুর পরেও শতাব্দী ধরে রাব্বিরা এখনও তর্ক করছিলেন যে সং অফ সংস বাইবেলীয় গ্রন্থভুক্ত হবে কিনা। কিছু রাব্বি সেই গ্রন্থকে সাধারণ প্রেমের কবিতা হিসেবে নিন্দা করেছিলেন, যখন রাব্বি আকিবা খ্রিস্টাব্দ 135 এটিকে রাজা সলোমনের দ্বারা ঈশ্বর প্রণোদিত সৃষ্টিরূপে রক্ষা করেছিলেন। আকিবা বিখ্যাতভাবে বলেছিলেন, সং অফ সংস পবিত্রদের মধ্যে পবিত্রতম। খ্রিস্টীয় 2য় শতাব্দীর শেষের দিকে ইহুদি রাব্বিগণ বাইবেলীয় ক্যাননের অন্তর্ভুক্ত গ্রন্থ সম্পর্কে বিস্তৃত ঐক্যমতে পৌঁছেছিল, তবে এই বিষয়ে এবং প্রতিটি পাঠের সঠিক শব্দ, বানান এবং উচ্চারণ নিয়ে বিতর্ক মশরেটিক যুগ অর্থাৎ 7ম থেকে 10ম শতাব্দী পর্যন্ত চলতে থাকে। এই ক্যানোনাইজেশনের প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আদিপুস্তক জিহোবার বাণী কিন্তু হেনোকের বই, আদম এবং হাওয়ার জীবন এবং আব্রাহামের আদেশ মানবিক সৃষ্টিকর্ম। রাজা দাউদের গীত সংহিতা প্রামাণ্য করা হয়েছিল গীত সংহিতা 151 থেকে 55 বাদে, তবে রাজা সলোমনের গীত সংহিতা নয়। মালাখির বই স্বীকৃতি পেয়েছিল, বারুখের বই নয়। ক্রনিকেলের বইগুলো অন্তর্ভুক্ত হয়েছিল, মাকাবী বইগুলো বাদ পড়ে। আশ্চর্যজনকভাবে কিছু গ্রন্থ যেগুলোর উল্লেখ বাইবেলেই করা হয়েছে, সেগুলো বাইবেলের প্রামাণ্য তালিকায় স্থান পায়নি। উদাহরণস্বরূপ
যিহোশুয়া এবং শমূয়েলের গ্রন্থে প্রাচীন এক পবিত্র গ্রন্থের কথা বলা হয়েছে, যেটি জাসরের পুস্তক, যিহোশুয়া 10:13, 2 শমূয়েল 1:18, দাসরের পুস্তক নামে পরিচিত। গণনার পুস্তকে উল্লেখ আছে প্রভুর যুদ্ধের পুস্তকের গণনা 21:14 এবং 2 বংশাবলী যখন সলোমন রাজার রাজত্বের সারসংক্ষেপ করে, তখন বলা হয় সলোমনের অন্যান্য কার্য প্রথম থেকে শেষ পর্যন্ত লিখিত আছে নবী নাথানের বংশাবলীতে, শিলোনীয় ওহিয়ার ভবিষ্যৎবাণীতে এবং দর্শক ইদ্যর দর্শনে। 2 বংশাবলী 9:29। ইদ্য, ওহিয়া এবং নাথানের গ্রন্থ, যেমন জাসরের পুস্তক এবং প্রভুর যুদ্ধের পুস্তক, বাইবেলের প্রামাণ্য তালিকায় নেই। মনে হয় সেগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়নি, বরং সময়ের স্রোতে হারিয়ে গেছে। ক্যানন সিল হওয়ার পর অধিকাংশ ইহুদি ধীরে ধীরে বাইবেল সংকলনের ঝঞ্ঝাটপূর্ণ প্রক্রিয়ার মানবিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ভুলে যেতে থাকে। ইহুদি অর্থোডক্সি দাবি করে যে ঈশ্বর নিজে মাউন্ট সাইনাইতে মোশেকে বাইবেলের পুরো প্রথম ভাগ অর্থাৎ তওরাত প্রদান করেছিলেন। অনেক রাব্বি আরও দাবি করেন যে ঈশ্বর সৃষ্টির আদিলগ্নেই তওরাত তৈরি করেছিলেন, যাতে মোশের আগের চরিত্ররাও, যেমন নোয়া এবং আদম, তওরাত পড়তেন এবং তা অধ্যয়ন করতেন। বাইবেলের অন্যান্য অংশকেও ঈশ্বরের দ্বারা রচিত বা ঈশ্বরের প্রেরিত পাঠ হিসেবে দেখা শুরু হয়, যা সাধারণ মানবিক সংকলন থেকে সম্পূর্ণ আলাদা। যখন পবিত্র গ্রন্থটি সিল করা হয়, তখন আশা করা হয়েছিল যে ইহুদিরা এখন জিহোবার সঠিক বাণীর সরাসরি অধিকার পেয়েছে, যা কোনো ভুলকারী মানুষ বা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবে না। 2000 বছর ধরেই ব্লকচেইন ধারণাটি অনুমান করে ইহুদিরা পবিত্র কোডটির অসংখ্য কপি তৈরি করতে শুরু করে এবং প্রত্যেক ইহুদি সম্প্রদায়ের সিনাগগ বা বেত মিদ্রাসে অর্থাৎ পাঠাগার অন্তত একটি কপি থাকা উচিত বলে প্রত্যাশা করে। এর মাধ্যমে 2টি উদ্দেশ্য সাধিত হয়। প্রথমত, পবিত্র গ্রন্থের বহু কপি ছড়িয়ে দিয়ে ধর্মকে গণতন্ত্রায়িত করা এবং মানব স্বৈরাচারীদের ক্ষমতা সীমিত করার প্রতিশ্রুতি দেয়া। যেখানে মিশরের ফেরাউন এবং অসিরীয় রাজাদের পুরাতাত্ত্বিক সংরক্ষণাগার জনসাধারণের বিপরীতে দুর্বোধ্য রাজকীয় আমলাতন্ত্রকে ক্ষমতাশালী করেছিল, সেখানে ইহুদি পবিত্র গ্রন্থ জনসাধারণকে শক্তি প্রদান করেছিল, যারা এখন এমনকি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাকেও ঈশ্বরের আইনের অধীনে জবাবদিহি করতে পারত। দ্বিতীয়ত এবং আরও গুরুত্বপূর্ণ, একই বইয়ের বহু কপি থাকা পাঠের কোনো বিকৃতিকে প্রতিরোধ করত। যদি বিভিন্ন স্থানে হাজার হাজার অভিন্ন কপি থাকে, তাহলে পবিত্র কোডের একটি অক্ষরও পরিবর্তনের চেষ্টা সহজেই জালিয়াতি হিসেবে প্রকাশ পেয়ে যেত। দূর দূরান্তের স্থানে অসংখ্য বাইবেল সহজলভ্য থাকায় ইহুদিরা মানুষের একনায়কতন্ত্রকে ঈশ্বরের সার্বভৌমত্ব দিয়ে প্রতিস্থাপন করেছিল। সামাজিক শৃঙ্খলাও তখন পবিত্র গ্রন্থের অপরিহার্য প্রযুক্তির দ্বারা সুরক্ষিত ছিল, অন্তত তেমনটাই মনে হয়েছিল। প্রতিষ্ঠানের প্রতিশোধ। বাইবেলের প্রামাণ্য তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই বাইবেলিক প্রকল্প আরও সমস্যার সম্মুখীন হয়েছিল। পবিত্র গ্রন্থে সঠিক বিষয়বস্তু নিয়ে একমত হওয়াই এই তথাকথিত নির্ভুল প্রযুক্তির একমাত্র সমস্যা ছিল না। আরেকটি সুস্পষ্ট সমস্যা ছিল পাঠ্যের অনুলিপি করা নিয়ে। পবিত্র গ্রন্থের কার্যকারিতা নিশ্চিত করতে ইহুদিদের প্রয়োজন ছিল যেখানেই তারা বসবাস করুক সেখানে অসংখ্য কপি থাকা। যখন ইহুদি কেন্দ্রগুলো শুধুমাত্র প্যালেস্টাইনে নয়, মেসোপটেমিয়া এবং মিশরেও গড়ে উঠেছিল এবং নতুন ইহুদি সম্প্রদায়গুলো মধ্য এশিয়া থেকে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত হচ্ছিল, তখন কিভাবে নিশ্চিত করা যাবে যে হাজার হাজার কিলোমিটার দূরে কাজ করা অনুলিপিকারকরা ইচ্ছাকৃত বা ভুল করে পবিত্র গ্রন্থের পাঠ্য পরিবর্তন করবে না? এই ধরনের সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য বাইবেল প্রচলনকারী রাব্বিরা পবিত্র গ্রন্থটি অনুলিপি করার জন্য অত্যন্ত সতর্ক নির্দেশাবলী তৈরি করেছিলেন। উদাহরণস্বরূপ, একজন নকলকারী নির্দিষ্ট গুরুত্বপূর্ণ মুহূর্তে বিরতি নিতে পারতেন না। ঈশ্বরের নাম লেখার সময় নকলকারী, এমনকি যদি রাজাও তাকে সম্ভাষণ জানায়, তবুও উত্তর জানাতে পারবে না। যদি সে পরপর 2 বা 3টি ঐশ্বরিক নাম লেখার প্রস্তুতি নেয়, তখন সে তাদের মধ্যে বিরতি নিয়ে জবাব জানাতে পারবে। 2য় শতকের রাব্বি ইসমায়েল একজন নকলকারীকে বলেছিলেন, তুমি স্বর্গীয় কাজ করছো এবং যদি তুমি একটি অক্ষর মুছে ফেলো বা একটি অক্ষর যোগ করো, তুমি পুরো পৃথিবীকে ধ্বংস করবে। বাস্তবে অনুলিপি করার সময় ভুল হয়েছিল, কিন্তু এতে পুরো পৃথিবী ধ্বংস হয়নি।
এবং কোনো দুটি প্রাচীন বাইবেল একই রকম ছিল না। দ্বিতীয় এবং আরও বড় সমস্যা ছিল ব্যাখ্যা। এমনকি যখন মানুষ একটি গ্রন্থের পবিত্রতা এবং তার সঠিক শব্দ নিয়ে একমত হয়, তখনও তারা একই শব্দ বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। বাইবেল বলে যে তুমি সাবাতের দিনে, অর্থাৎ সপ্তাহের সপ্তম দিন, যেদিনকে সৃষ্টিকর্তা বিশ্রামের দিন হিসেবে পালন করতে আদেশ করেছেন, তুমি সাবাতের দিনে কাজ করবে না। কিন্তু এটি স্পষ্ট করে দেয় না কি কাজ হিসেবে গণ্য হয়। সাবাতের দিনে কি তোমার খামারে পানি দেয়া চলবে? ফুলের টব বা ছাগলের পালকে পানি দেয়া যাবে? সাবাতের দিনে কি বই পড়া যাবে, কিংবা বই লেখা, কাগজ ছেঁড়া যাবে? রাব্বিরা রায় দিয়েছিলেন যে বই পড়া কাজ নয়, কিন্তু কাগজ ছেঁড়া কাজ, যার কারণে বর্তমান সময়ে অর্থোডক্স ইহুদিরা সাবাতের জন্য আগে থেকেই ছেঁড়া টয়লেট পেপার প্রস্তুত রাখেন। পবিত্র গ্রন্থে আরও বলা হয়েছে যে তোমরা মায়ের দুধে ছাগল ছানা রান্না করবে না, যাত্রা পুস্তক 23:19। কিন্তু মানুষ এই নিষেধাজ্ঞাকে একেবারে আক্ষরিকভাবে নিয়েছে। যদি তুমি একটি ছাগলছানাকে জবাই করো, তাহলে তার মায়ের দুধে তা রান্না করো না, কিন্তু অন্য কোনো ছাগলের দুধে বা গরুর দুধে রান্না করা যাবে। অন্যরা এই নিষেধাজ্ঞাটিকে অনেক বেশি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে মাংস ও দুগ্ধজাত পণ্য কখনোই মেশানো উচিত নয়, তাই ভাজা মুরগির পর ঘোল খাওয়াও অনুমোদনযোগ্য নয়। যত অদ্ভুতই মনে হোক না কেন, বেশিরভাগ রাব্বিরা দ্বিতীয় ব্যাখ্যাকেই সঠিক বলে রায় দিয়েছেন, যদিও মুরগি দুধ উৎপাদন করে না। আরও সমস্যার সৃষ্টি হয় এই কারণে যে বইয়ের প্রযুক্তি পবিত্র শব্দের পরিবর্তনকে সীমিত করতে সফল হলেও বইয়ের বাইরের জগৎ ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল এবং পুরনো নিয়মগুলোকে নতুন পরিস্থিতির সঙ্গে কিভাবে সম্পর্কিত করা উচিত তা স্পষ্ট ছিল না। অধিকাংশ বাইবেলের পাঠ্য প্যালেস্টাইনের পার্বত্য অঞ্চলের ইহুদি রাখাল এবং কৃষকদের জীবন এবং জেরুজালেমের পবিত্র শহরের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু দ্বিতীয় শতক নাগাদ বেশিরভাগ ইহুদি অন্যত্র বাস করছিলেন। বিশেষত আলেকজান্দ্রিয়া বন্দরে একটি বড় ইহুদি সম্প্রদায় গড়ে উঠেছিল, যা রোমান সাম্রাজ্যের অন্যতম ধনী মহানগরী ছিল। আলেকজান্দ্রিয়ায় বসবাসরত একজন ইহুদি শিপিং ব্যবসায়ীর কাছে বাইবেলের অনেক আইনই তার জীবনের সঙ্গে সম্পর্কিত ছিল না এবং পবিত্র গ্রন্থে তার অনেক জরুরি প্রশ্নের সুস্পষ্ট উত্তর ছিল না। তিনি জেরুজালেমের মন্দিরে উপাসনা সম্পর্কিত আদেশ মেনে চলতে পারেননি, কারণ তিনি জেরুজালেমের কাছাকাছি থাকতেন না। মন্দিরও আর অস্তিত্বশীল ছিল না। অন্যদিকে যখন তিনি ভাবছিলেন যে তার রোমগামী শস্যবাহী জাহাজগুলোকে সাবাতের দিনে চলাচল করা বৈধ ছিল কিনা, তখন দেখা গেল যে দীর্ঘ সমুদ্রযাত্রার কথা প্রণেতারা তৃতীয় লেবীয় পুস্তক এবং দ্বিতীয় বিবরণীতে বিবেচনা করেনি। অবশ্যম্ভাবীভাবে পবিত্র গ্রন্থ অসংখ্য ব্যাখ্যার জন্ম দিয়েছিল, যা বইটির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ইহুদিরা বাইবেলের ব্যাখ্যা নিয়ে ক্রমশ তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাব্বিরা আরও ক্ষমতা এবং মর্যাদা লাভ করেছিলেন। জিহোবার বাণী লিপিবদ্ধ করার উদ্দেশ্য ছিল পুরনো পুরোহিত প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা সীমিত করা, কিন্তু এটি নতুন রাব্বিনিক প্রতিষ্ঠানের কর্তৃত্বের জন্ম দিয়েছিল। রাব্বিরা ইহুদি প্রযুক্তিগত অভিজাত শ্রেণী হয়ে উঠেছিল, যারা বছরের পর বছর ধরে দর্শনীয় বিতর্ক এবং আইনি আলোচনার মাধ্যমে তাদের যুক্তিসঙ্গত এবং বক্তৃতার দক্ষতা বিকাশ করেছিলেন। ভুল ত্রুটিমুক্ত মানব প্রতিষ্ঠানকে এড়িয়ে নতুন তথ্য প্রযুক্তির উপর নির্ভর করার চেষ্টা ব্যর্থ হয়েছিল, কারণ পবিত্র গ্রন্থের ব্যাখ্যার জন্য একটি মানব প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। যখন রাব্বিরা শেষমেশ বাইবেলের ব্যাখ্যা নিয়ে কিছুটা মতৈক্যে পৌঁছালেন, ইহুদিরা মানব প্রতিষ্ঠানের ভুল ত্রুটি থেকে মুক্তি পাওয়ার আরেকটি সুযোগ দেখল। তারা কল্পনা করেছিল, যদি তারা সম্মত ব্যাখ্যাটি একটি নতুন পবিত্র গ্রন্থে লিখে ফেলে এবং তার অসংখ্য কপি তৈরি করে, তবে তাদেরও ঐশ্বরিক বিধির মাঝে আর কোনো মানব মধ্যস্থতার প্রয়োজন থাকবে না। তাই কোন কোন রাব্বির মতামত অন্তর্ভুক্ত করা হবে এবং কোনগুলো উপেক্ষা করা হবে তা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর তৃতীয় শতকে একটি নতুন পবিত্র গ্রন্থের প্রবর্তন হয়, মিশনাহ। যখন মিশনাহ বাইবেলের সাধারণ পাঠ্যের চেয়ে আরও প্রামাণ্য হয়ে উঠল, ইহুদিরা বিশ্বাস করতে শুরু করল যে মিশনাহ মানবসৃষ্ট হতে পারে না। এটিও নিশ্চয়ই জিহোবার দ্বারা প্রভাবিত ছিল, অথবা হয়তো ভুল ত্রুটিমুক্ত ঈশ্বর নিজেই এটি রচনা করেছিলেন। আজকের অনেক অর্থোডক্স ইহুদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মিশনাহ জিহোবা মুসাকে মাউন্ট সিনাইয়ে দিয়েছিলেন, যা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত মৌখিকভাবে প্রেরিত হয়েছে, যতক্ষণ না
তা ৩য় শতকে লিখিত হয়। হায়, মিশেনা প্রবর্তন এবং এর কপি তৈরি হওয়ার পরপরই ইহুদিরা মিশেনার সঠিক ব্যাখ্যা নিয়ে তর্ক শুরু করল, এবং যখন মিশেনার ব্যাখ্যা নিয়ে একমত হয়ে ৫ম থেকে ৬ষ্ঠ শতকে তৃতীয় একটি পবিত্র গ্রন্থ হিসেবে তালমুদ প্রবর্তিত হয়, তখন ইহুদিরা তালমুদের ব্যাখ্যা নিয়ে তর্ক করতে শুরু করল। পবিত্র গ্রন্থের প্রযুক্তির মাধ্যমে মানব প্রতিষ্ঠানের ভুল ত্রুটি অতিক্রম করার স্বপ্ন কখনোই বাস্তবায়িত হয়নি। প্রতিটি পুনরাবৃত্তির সঙ্গে রাব্বিনিক প্রতিষ্ঠানের ক্ষমতা কেবল বৃদ্ধি পেয়েছে। অভ্রান্ত গ্রন্থে বিশ্বাস করো পরিণত হল গ্রন্থের ব্যাখ্যাকারী মানুষদের বিশ্বাস করতে। তালমুদ বাইবেলের চেয়ে অনেক বেশি ইহুদিত্বকে রূপায়িত করেছে, এবং তালমুদের ব্যাখ্যা নিয়ে রাব্বিনিক বিতর্ক তালমুদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি অনিবার্য, কারণ পৃথিবী ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। মিশনা এবং তালমুদ ২য় শতকের ইহুদি শিপিং ব্যবসায়ীদের দ্বারা উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল, যেগুলোর বাইবেলে সুস্পষ্ট উত্তর ছিল না। আধুনিক যুগেও মিশনা এবং তালমুদের স্পষ্ট উত্তর না থাকা নতুন অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে। উদাহরণস্বরূপ, যখন ২০ শতকে বৈদ্যুতিক যন্ত্রপাতির উদ্ভাবন হয়, তখন ইহুদিরা বিভিন্ন অভূতপূর্ব প্রশ্ন নিয়ে লড়াই করেছিল, যেমন সাবাথের দিনে বৈদ্যুতিক বোতাম টিপে লিফট চালানো বৈধ কিনা। অর্থোডক্স মতবাদ অনুযায়ী এর উত্তর ছিল না। পূর্বে উল্লেখিত হিসাবে বাইবেল সাবাথের দিনে কাজ করা নিষিদ্ধ করেছে, এবং রাব্বিরা যুক্তি দিয়েছিলেন যে বৈদ্যুতিক বোতাম টিপা কাজ, কারণ বিদ্যুৎ আগুনের অনুরূপ, এবং অনেক আগে থেকেই এটা প্রতিষ্ঠিত ছিল যে আগুন জ্বালানো একটি কাজ। তাহলে কি ব্রুকলিনের একটি উঁচু ভবনে বসবাসকারী প্রবীণ ইহুদিদের তাদের অ্যাপার্টমেন্টে পৌঁছাতে সাবাথের দিনে শতধাপ পাড়ি দিতে হবে? এর সমাধানে অর্থোডক্স ইহুদিরা সাবাথ লিফট উদ্ভাবন করেছে, যা ক্রমাগত ভবনের উপরে নিচে যায় এবং তাতে কোনো বোতাম টিপে কাজ না করেই লিফট ব্যবহার করা সম্ভব হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন এই পুরনো গল্পে আরেকটি মোড় যুক্ত করেছে। মুখ চিনে নেওয়ার মাধ্যমে একটি এআই লিফটকে দ্রুত আপনার তলায় নিয়ে যেতে পারে, যাতে আপনি সাবাথের পবিত্রতা ক্ষুণ্ণ না করেন। এই অসংখ্য পাঠ এবং ব্যাখ্যা সময়ের সঙ্গে ইহুদিত্বে একটি গভীর পরিবর্তন এনেছে। প্রাথমিকভাবে এটি ছিল পুরোহিত এবং মন্দিরের একটি ধর্ম, যা মূলত রাজনীতি ও কুরবানির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। বাইবেলিক সময়ে একজন ইহুদির প্রকৃত দৃশ্য ছিল জিহোবার বেদিতে একজন রক্তমাখা কাপড় পরিহিত পুরোহিত একটি মেষ কুরবানি করছেন। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিত্ব একটি তথ্য ধর্ম হয়ে উঠেছে, যা পাঠ এবং ব্যাখ্যার প্রতি আচ্ছন্ন। ২য় শতকের আলেকজান্দ্রিয়া থেকে একবিংশ শতাব্দীর ব্রুকলিন পর্যন্ত প্রকৃত ইহুদি দৃশ্য হল একটি পাঠের ব্যাখ্যা নিয়ে রাব্বিদের মধ্যে বিতর্ক। এই পরিবর্তন অত্যন্ত বিস্ময়কর ছিল, কারণ বাইবেলের প্রায় কোথাও কেউ কোনো পাঠের ব্যাখ্যা নিয়ে তর্ক-বিতর্ক করছেন তা দেখা যায় না। এমন বিতর্ক বাইবেলীয় সংস্কৃতির অংশ ছিল না। উদাহরণস্বরূপ, যখন কোরাহ এবং তার অনুসারীরা মোজেসের নেতৃত্ব চ্যালেঞ্জ করেছিল এবং অধিক ন্যায্য ক্ষমতা বন্টনের দাবি করেছিল, তখন মোজেস কোনো পাণ্ডিত্যপূর্ণ আলোচনা বা শাস্ত্রের কোনো অংশ উদ্ধৃত করেননি। বরং মোজেস ঈশ্বরকে একটি অলৌকিক ঘটনা ঘটাতে বলেন, এবং তিনি কথা শেষ করা মাত্রই মাটি ফেটে যায়। পৃথিবী তার মুখ খুলে তাদের ও তাদের পরিবারকে গ্রাস করল। গণনা পুস্তক। যখন এলিয়াকে বালে ৪৫০ জন উপাসক এবং আশিহারের ৪০০ জন উপাসক জনসমক্ষে চ্যালেঞ্জ করেছিল, তখন তিনি জিহোবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন, প্রথমে আকাশ থেকে অলৌকিকভাবে আগুন ডেকে এনে এবং পরে সেই মূর্তি পূজারীদের হত্যা করে। প্যাগান নবীদের কেউ কোনো পাঠ পড়েনি এবং কেউ যুক্তিবদ্ধ কোনো বিতর্কে জড়ায়নি। ১ কিংস ১৮। যখন ইহুদিরা কুরবানিকে পাঠের সঙ্গে গ্রহণ করল, তখন এটি এমন একটি দৃষ্টিভঙ্গির দিকে ঝুঁকল যে তথ্যই বাস্তবতার সবচেয়ে মৌলিক ভিত্তি, যা আধুনিক পদার্থবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের ধারণার পূর্বাভাস দেয়। রাব্বিদের দ্বারা সৃষ্ট পাঠ্যের বন্যা ক্রমেই আরও গুরুত্বপূর্ণ এবং এমনকি বাস্তবের চেয়েও বেশি বাস্তব বলে মনে হতে লাগল, যেমন একটি ক্ষেত চাষ করা, রুটি বানানো বা মন্দিরে একটি মেষ কুরবানি করা। রোমানদের দ্বারা যখন জেরুজালেমের মন্দির ধ্বংস হয়ে যায় এবং সব মন্দির সম্পর্কিত আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যায়,
তখন রাব্বিরা বিপুল পরিমাণ প্রচেষ্টায় নিজেদের নিবেদিত করলেন। মন্দিরের আচার অনুষ্ঠান সঠিকভাবে কিভাবে পরিচালনা করতে হবে তা নিয়ে পাঠ্য লিখতে এবং পরে সেই পাঠ্যের সঠিক ব্যাখ্যা নিয়ে তর্ক করতে। শতাব্দী ধরে মন্দিরের কোনো অস্তিত্ব না থাকলেও এই ভার্চুয়াল আচার অনুষ্ঠান সম্পর্কিত তথ্যের পরিমাণ কেবল বাড়তেই থাকে। রাব্বিরা এই পাঠ ও বাস্তবতার মধ্যেকার এই আপাত ব্যবধানকে উপেক্ষা করেননি, বরং তারা যুক্তি দিয়েছিলেন যে এই আচার অনুষ্ঠান সম্পর্কিত পাঠ লেখা এবং তার ব্যাখ্যা নিয়ে তর্ক করা প্রকৃত আচার অনুষ্ঠান পালন করার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর ফলে রাব্বিরা বিশ্বাস করতে শুরু করলেন যে সমগ্র মহাবিশ্ব একটি তথ্যক্ষেত্র, একটি শব্দের জগৎ যা হিব্রু অক্ষরের বর্ণগত কোডের ওপর ভিত্তি করে চলে। তারা আরও যুক্তি দিলেন যে এই তথ্যগত মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে যাতে ইহুদিরা পাঠ পড়তে পারে এবং তাদের ব্যাখ্যা নিয়ে তর্ক করতে পারে, এবং যদি ইহুদিরা কখনো এই পাঠ করা ও তাদের ব্যাখ্যা নিয়ে তর্ক করা বন্ধ করে দেয় তাহলে মহাবিশ্ব বিলুপ্ত হয়ে যাবে। প্রতিদিনের জীবনে এই দৃষ্টিভঙ্গির অর্থ ছিল যে রাব্বিদের কাছে পাঠ্যের শব্দগুলো বাস্তবের ঘটনা থেকে প্রায়ই বেশি গুরুত্বপূর্ণ ছিল, অথবা আরও সঠিকভাবে বলতে গেলে পবিত্র পাঠ্যে কোন শব্দগুলো ছিল সেটাই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছিল, যা ব্যক্তি এবং সমগ্র সম্প্রদায়ের জীবনকে রূপ দিয়েছে। বাইবেলের বিভক্তি। বাইবেল প্রামাণ্য করার এবং মিশনা ও তালমুদ সৃষ্টির ওপরের বিবরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে উপেক্ষা করে। জিহোবার বাণীকে প্রামাণ্য করার প্রক্রিয়া একটি নয়, বরং একাধিক প্রতিযোগী পাঠের শৃঙ্খল সৃষ্টি হয়েছিল। এমন মানুষ ছিল যারা জিহোবার প্রতি বিশ্বাসী ছিল, কিন্তু রাব্বিদের প্রতি নয়। এই মতবিরোধকারীদের অধিকাংশই বাইবেলিক শৃঙ্খলের প্রথম অংশ, যেটিকে তারা পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্ট বলে অভিহিত করত, তা মেনে নিয়েছিল। তবে রাব্বিরা এই প্রথম অংশটি সিল করার আগেই এই বিরোধীরা সম্পূর্ণ রাব্বি প্রতিষ্ঠানের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করেছিল, যা তাদের পরবর্তীকালে মিশনা ও তালমুদকেও প্রত্যাখ্যান করার দিকে নিয়ে যায়। এই ভিন্নমত পোষণকারীরাই ছিল খ্রিস্টান। প্রথম শতকে যখন খ্রিস্ট ধর্ম আত্মপ্রকাশ করে তখন এটি কোনো একক ধর্ম ছিল না, বরং বিভিন্ন ইহুদি আন্দোলনের সমষ্টি ছিল, যা অনেক বিষয়ে একমত ছিল না। শুধু এই বিষয়ে একমত ছিল যে যীশু খ্রিস্ট রাব্বিদের প্রতিষ্ঠান নয়, জিহোবার বাক্যের চূড়ান্ত কর্তৃপক্ষ। খ্রিস্টানরা জেনেসিস, স্যামুয়েল এবং ইসাইয়ার মতো গ্রন্থের ঐশ্বরিকতা মেনে নিয়েছিল, কিন্তু তারা যুক্তি দিয়েছিল যে রাব্বিরা এই গ্রন্থগুলো ভুলভাবে ব্যাখ্যা করেছে এবং শুধু যীশু ও তার শিষ্যরাই জিহোবা নিজে তোমাদের একটি লক্ষণ দেবেন, আলমা গর্ভবতী হবে এবং একটি পুত্রের জন্ম দেবে, তার নাম ইম্মানুয়েল রাখা হবে। ইসাইয়া 7:14। এর মতো অংশগুলোর প্রকৃত অর্থ জানত। রাব্বিরা বলেছিলেন আলমা মানে যুবতী, ইম্মানুয়েল মানে ঈশ্বর আমাদের সঙ্গে, হিব্রুতে ইম্মানু মানে আমাদের সঙ্গে এবং এল মানে ঈশ্বর, এবং এই পুরো অংশটি ইহুদি জনগণকে নিপীড়ক বিদেশি সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করার একটি ঐশ্বরিক প্রতিশ্রুতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। এর বিপরীতে খ্রিস্টানরা যুক্তি দিয়েছিল যে আলমা মানে কুমারী, ইম্মানুয়েল মানে ঈশ্বর আসলেই মানুষের মধ্যে জন্মগ্রহণ করবেন এবং এটি কুমারী মেরির গর্ভে যিশুর জন্মের ভবিষ্যৎবাণী ছিল। তবে রাব্বিদের প্রতিষ্ঠানকে প্রত্যাখ্যান করার পাশাপাশি নতুন ঐশ্বরিক আবির্ভাবের সম্ভাবনাকে গ্রহণ করায় খ্রিস্টানরা বিশৃঙ্খলার দরজা খুলে দেয়। প্রথম শতক এবং তারও বেশি দ্বিতীয় ও তৃতীয় শতকে বিভিন্ন খ্রিস্টান জেনেসিস এবং ইসাইয়ার মতো গ্রন্থের নতুন ব্যাখ্যা নিয়ে আসতে থাকে এবং পাশাপাশি ঈশ্বরের নতুন বাণী প্রচার করে। যেহেতু তারা রাব্বিদের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করেছিল, যেহেতু যিশু মৃত ছিলেন এবং তাদের বিচার করতে পারেননি, এবং যেহেতু তখনও একটি একক খ্রিস্টান গির্জা প্রতিষ্ঠিত হয়নি, তাহলে কে নির্ধারণ করবে যে এতগুলো ব্যাখ্যা এবং বাণীর মধ্যে কোনটি ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত? সুতরাং কেবল জনই নন, যিনি তার অ্যাপোক্যালিপসে অর্থাৎ পৃথিবীর শেষ দিয়ে প্রকাশিত দৈববাণীর বই, তাদের সময়ে পৃথিবীর শেষ নিয়ে আলোচনা করেছেন। সেই যুগের আরও অনেক অ্যাপোক্যালিপস আছে, যেমন পিটারের অ্যাপোক্যালিপস, জেমসের অ্যাপোক্যালিপস এবং এমনকি আব্রাহামের অ্যাপোক্যালিপসও রয়েছে। যিশু জীবন ও শিক্ষা নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থও প্রচলিত ছিল। ম্যাথিউ, মার্ক, লুক ও জনের 4টি সুসমাচার ছাড়াও প্রথম খ্রিস্টানদের কাছে পিটারের সুসমাচার, মারিয়ামের সুসমাচার, সত্যের সুসমাচার
ত্রাণকর্তার সুসমাচার এবং আরও অনেকগুলো গ্রন্থ ছিল। এছাড়াও প্রেরিতদের বিধান গ্রন্থ ছাড়াও পিটার এবং অ্যান্ড্রুর বিধানের মতো অন্তত ডজন খানেক অন্যান্য বিধান প্রচলিত ছিল। তৎকালীন খ্রিস্টানদের মধ্যে চিঠিগুলো আরও বেশি ফলপ্রসূ ছিল। আজকের খ্রিস্টান বাইবেল পলের নামে 14টি, জনের নামে 3টি, পিটারের নামে 2টি এবং জাকব ও জিহুদার নামে 1টি করে পত্র অন্তর্ভুক্ত আছে। তৎকালীন খ্রিস্টানরা কেবল আরও কিছু পোলীয় পত্র যেমন লডিকিয়ার পত্রই জানত না, বরং আরও অনেক শিষ্য ও সাধুদের নামে প্রচলিত চিঠিগুলোর কথাও জানত। যতই খ্রিস্টানরা আরও নতুন সুসমাচার, পত্র, ভবিষ্যৎবাণী, উপমা, প্রার্থনা ও অন্যান্য গ্রন্থ রচনা করছিল, ততই তা জানার প্রয়োজন ছিল যে কোনগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত। এর ফলেই খ্রিস্টানদের জন্য একটা রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান প্রয়োজন হয়েছিল। এভাবেই নতুন নিয়ম গঠিত হয়। প্রায় একই সময়ে যখন ইহুদি রাব্বিদের মধ্যে বিতর্ক মিশনা ও তালমুদে জন্ম দিচ্ছিল, খ্রিস্টান পুরোহিত, বিশপ এবং ধর্মতত্ত্ববিদদের মধ্যে বিতর্ক নতুন নিয়ম গড়ে তুলছিল। 367 খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়ার বিশপ আতানাসিয়াস একটি চিঠিতে 27টি গ্রন্থের নাম সুপারিশ করেন, যা খ্রিস্টানদের পড়া উচিত ছিল। বিভিন্ন সময় ও স্থানে বিভিন্ন ব্যক্তির লেখা এইসব গল্প, পত্র ও ভবিষ্যৎবাণী ছিল বেশ বিচিত্র। আতানাসিয়াস জনের প্রকাশিত বাক্য অনুমোদন করেছিলেন, কিন্তু পিটারের বা আব্রাহামেরটি নয়। তিনি পলের গালাতীয়দের পত্রকে অনুমোদন করেছিলেন, কিন্তু পলের লডিকিয়ার পত্রকে নয়। তিনি ম্যাথিউ, মার্ক, লুক এবং জনের সুসমাচারকে সমর্থন করেছিলেন, কিন্তু থমাসের সুসমাচার এবং সত্যের সুসমাচারকে প্রত্যাখ্যান করেছিলেন। এর এক প্রজন্ম পরে হিপ্পো 393 এবং কার্থেজ 397 এর কাউন্সিলগুলোতে বিশপ এবং ধর্মতত্ত্ববিদদের সমাবেশ আনুষ্ঠানিকভাবে এই সুপারিশগুলোকে প্রামাণ্য ঘোষণা করেছিল, যা পরবর্তীকালে নতুন নিয়ম নামে পরিচিত হয়। খ্রিস্টানরা যখন বাইবেল সম্পর্কে কথা বলে, তখন তারা পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়মের সম্মিলন বোঝায়। এর বিপরীতে ইহুদি ধর্ম কখনো নতুন নিয়মকে গ্রহণ করেনি, এবং যখন ইহুদিরা বাইবেল সম্পর্কে কথা বলে, তখন তারা শুধু পুরাতন নিয়ম বোঝায়, যা মিশনা ও তালমুদ দ্বারা সম্পূরক হয়েছে। মজার বিষয় হলো, হিব্রু ভাষায় আজও এমন কোনো শব্দ নেই যা খ্রিস্টান ধর্মগ্রন্থকে বোঝায়, যা পুরাতন ও নতুন নিয়ম উভয়ই ধারণ করে। ইহুদি চিন্তাধারা এই দুটি গ্রন্থকে সম্পূর্ণ আলাদাভাবে দেখে এবং কখনো এদের একক গ্রন্থ হিসেবে স্বীকার করে না, যদিও এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে প্রচলিত গ্রন্থ। মনে রাখা জরুরি যে যারা নতুন নিয়ম তৈরি করেছিল, তারা সেই 27টি গ্রন্থের লেখক ছিল না, তারা ছিল তত্ত্বাবধায়ক। সেই সময়ে প্রমাণের অভাবে আমরা জানি না আতানাসিয়াসের সুপারিশ তালিকা তার নিজস্ব মতামতকে প্রতিফলিত করেছিল কিনা, অথবা এটি আগের কোনো খ্রিস্টান চিন্তাবিদের তালিকা থেকে উদ্ভূত হয়েছিল। তবে আমরা জানি যে হিপ্পো এবং কার্থেজের কাউন্সিলগুলোর আগে খ্রিস্টানদের জন্য প্রতিযোগী সুপারিশ তালিকাও ছিল। মার্সিয়ন অফ সিনোপে 2য় শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রথম এমন একটি তালিকা তৈরি করেছিলেন। মার্সিয়নের ক্যাননে শুধুমাত্র লুকের সুসমাচার এবং পলের 10টি পত্র অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে হিপ্পো ও কার্থেজে যা প্রামাণ্য ধরা হয়েছিল, তার চেয়ে 11টি গ্রন্থ কিছুটা ভিন্ন ছিল। হয়তো মার্সিয়ন অন্যান্য গ্রন্থ যেমন জনের সুসমাচার এবং অ্যাপোক্যালিপস সম্পর্কে অজ্ঞ ছিলেন, অথবা তিনি এগুলোকে খুব একটা উচ্চ মানের মনে করেননি। গির্জা ফাদার সেন্ট জন ক্রিসোস্টোম, যিনি বিশপ আতানাসিয়াসের সমসাময়িক ছিলেন, কেবল 22টি বইয়ের সুপারিশ করেছিলেন, যেখানে 2 পিটার, 2 জন, 3 জন, জিহুদা ও দ্য বুক অফ রেভেলেশন তার তালিকায় ছিল না। দ্য বুক অফ রেভেলেশন মানে হচ্ছে নিউ টেস্টামেন্টের চূড়ান্ত বই, যা একটি অ্যাপোক্যালিপস বই। আজও মধ্যপ্রাচ্যের কিছু খ্রিস্টান গির্জা ক্রিসোস্টোমের ছোট তালিকা অনুসরণ করে। আর্মেনিয়ান গির্জা অ্যাপোক্যালিপস বইটি নিয়ে প্রায় 1000 বছর সময় নিয়েছিল সিদ্ধান্ত নিতে, যদিও তারা তাদের ক্যাননে করিন্থীয়দের 3য় পত্র অন্তর্ভুক্ত করেছিল, যা অন্যান্য গির্জা যেমন ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট গির্জাগুলো নকল বলে মনে করত। ইথিওপিয়ার গির্জা আতানাসিয়াসের তালিকাকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছিল, কিন্তু তারা আরও 4টি বই যোগ করেছিল: সিনোডস, ক্লিমেন্টের বই, বিধির বই এবং ডিডাসকালিয়া। অন্যান্য তালিকাগুলো ক্লিমেন্টের 2টি পত্র, দ্য শেফার্ড অফ হার্মাস,
বার্নাবাসের পত্র, পিটারের অ্যাপোক্যালিপস ও আতানাসিয়াসের নির্বাচনের স্থান না পাওয়া বিভিন্ন গ্রন্থকে সমর্থন করেছিল। আমরা সুনির্দিষ্টভাবে জানি না কেন বিভিন্ন গির্জা, গির্জার কাউন্সিল এবং গির্জার পিতা বিশেষ গ্রন্থগুলোকে সমর্থন বা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এর পরিণতি ছিল ব্যাপক। গির্জাগুলো যখন গ্রন্থগুলোর ওপর সিদ্ধান্ত নিয়েছিল, সেই গ্রন্থগুলো গির্জাগুলোর রূপ গঠন করেছিল। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল গির্জায় নারীদের ভূমিকা। কিছু প্রাথমিক খ্রিস্টান নেতা নারীদের মানসিক ও নৈতিকভাবে পুরুষদের তুলনায় নিম্ন হিসেবে দেখতেন এবং দাবি করতেন যে নারীদের সমাজ এবং খ্রিস্টান সম্প্রদায়ের অধীনস্থ ভূমিকায় সীমাবদ্ধ থাকা উচিত। এই মতামতগুলো প্রথম তিমথিয়ের পত্রের মতো গ্রন্থে প্রতিফলিত হয়েছে। এই গ্রন্থের একটি অংশে, যা সেন্ট পলের নামে পরিচিত, বলা হয়েছে, নারীকে শান্তভাবে এবং সম্পূর্ণ আনুগত্যের সঙ্গে শিখতে হবে। আমি কোনো নারীর শিক্ষা দেয়া বা পুরুষের ওপর কর্তৃত্ব নেয়ার অনুমতি দিই না। তাকে শান্ত থাকতে হবে, কারণ প্রথমে আদম সৃষ্টি হয়েছিল, পরে হাওয়া। আদম প্রতারিত হননি, নারী প্রতারিত হয়েছিল এবং পাপী হয়ে উঠেছিল। কিন্তু নারী সন্তান ধারণের মাধ্যমে রক্ষা পাবে, যদি তারা বিশ্বাস, প্রেম ও পবিত্রতায় সদাচরণ সহ নিয়োজিত থাকে। কিন্তু আধুনিক পণ্ডিতগণ এবং প্রাচীন কিছু খ্রিস্টান নেতা, যেমন মার্সিয়ান, এই পত্রটিকে দ্বিতীয় শতাব্দীর জাল গ্রন্থ বলে মনে করেছেন, যা সেন্ট পলের নামে লেখা হলেও প্রকৃতপক্ষে অন্য কারো দ্বারা লেখা। প্রথম তিমথিয়ের পত্রর বিরোধিতা করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে এমন কিছু গুরুত্বপূর্ণ খ্রিস্টান গ্রন্থ ছিল যেগুলো নারীদের পুরুষদের সমান বলে দেখিয়েছিল, এমনকি নারীদের নেতৃত্বের ভূমিকা পালন করতে অনুমতি দিয়েছিল। এর উদাহরণ হল মরিয়ামের সুসমাচার অথবা পল ও থেকলার বিধান। দ্বিতীয়টি প্রায় একই সময় লেখা হয়েছিল, যখন প্রথম তিমথিয়ের পত্র, এবং কিছু সময়ের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় ছিল। এই গ্রন্থে সেন্ট পল এবং তার নারী শিষ্য থেকলার অভিযান বর্ণিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে থেকলা কেবল অসংখ্য অলৌকিক কাজই সম্পাদন করেছিলেন না, বরং নিজের হাতেই নিজেকে ব্যাপটাইজ করেছিলেন এবং প্রায়ই ধর্ম প্রচার করতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে থেকলা অন্যতম পরম শ্রদ্ধেয় খ্রিস্টান সাধু হিসেবে বিবেচিত হয়েছেন এবং নারীর ব্যাপটিজম প্রচার এবং খ্রিস্টান সম্প্রদায় পরিচালনার ক্ষমতার প্রমাণ হিসেবে দেখা হয়েছে। হিপ্পো এবং কার্থেজের কাউন্সিলের আগে এটা স্পষ্ট ছিল না যে প্রথম তিমথিয় পত্রটি পল ও থেকলার বিধানের চেয়ে অধিক কর্তৃত্বপূর্ণ। প্রথম তিমথিয় পত্রটিকে সুপারিশ তালিকায় অন্তর্ভুক্ত করার সময় এবং পল ও থেকলার বিধানকে প্রত্যাখ্যান করার মাধ্যমে জড়ো হওয়া বিশপ এবং ধর্মতত্ত্ববিদরা খ্রিস্টান সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি গঠন করেছিলেন, যা বর্তমান যুগ পর্যন্ত প্রভাব রেখেছে। আমরা কেবল অনুমান করতে পারি খ্রিস্টধর্ম কেমন হতে পারত যদি নতুন নিয়ম গ্রন্থে প্রথম তিমথিয়র পরিবর্তে পল ও থেকলার বিধান অন্তর্ভুক্ত হতো। সম্ভবত আতানাসিয়াসের মতো গির্জা ফাদারদের পাশাপাশি গির্জার মাদারও থাকত, আর নারী বিদ্বেষকে যিশুর সর্বজনীন ভালোবাসার বাণীকে বিকৃত করার বিপজ্জনক এক মতবাদ হিসেবে চিহ্নিত করা হতো। যেমন বেশিরভাগ ইহুদি ভুলে গিয়েছিল যে পুরনো নিয়ম গ্রন্থটি রাব্বিদের দ্বারা কিউরেট করা হয়েছিল, তেমনি অধিকাংশ খ্রিস্টান ভুলে গিয়েছিল যে গির্জা কাউন্সিলগুলো নতুন নিয়ম তত্ত্বাবধান করেছিল এবং একে নিছকই ঈশ্বরের অপরিবর্তনীয় বাণী হিসেবে দেখতে শুরু করেছিল। কিন্তু যখন এই পবিত্র গ্রন্থকে সর্বোচ্চ কর্তৃত্বের উৎস হিসেবে দেখা হয়েছিল, তখন এই গ্রন্থকে তত্ত্বাবধান করার প্রক্রিয়াটি প্রকৃত ক্ষমতা দিয়েছিল সেই প্রতিষ্ঠানের হাতে যারা এই প্রক্রিয়া সম্পন্ন করেছিল। ইহুদি ধর্মে পুরনো নিয়মের সিদ্ধাবস্থা এবং মিশনার রাব্বিদের পরিচালনা সংস্থার সঙ্গে হাত ধরে চলেছিল। খ্রিস্ট ধর্মে নতুন নিয়মের সিদ্ধাবস্থা একটি ঐক্যবদ্ধ খ্রিস্টান গির্জার প্রতিষ্ঠার সঙ্গে হাত ধরে চলেছিল। খ্রিস্টানরা গির্জার কর্মকর্তাদের, যেমন বিশপ আতানাসিয়াসের প্রতি আস্থা রেখেছিল, কারণ তারা নতুন নিয়ম গ্রন্থে যা পড়েছিল তা বিশ্বাস করেছিল। কিন্তু তারা নতুন নিয়ম মতে বিশ্বাস করেছিল কারণ বিশপরা তাদের সেই গ্রন্থ পড়ার নির্দেশ দিয়েছিল। অপরিবর্তনীয় এক অতি মানবীয় প্রযুক্তিতে সকল কর্তৃত্ব প্রদান করার প্রচেষ্টা একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী মানব প্রতিষ্ঠান গির্জা গঠনের দিকে নিয়ে গিয়েছিল। প্রতিধ্বনি কক্ষ। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাখ্যার সমস্যাগুলো ক্রমশ পবিত্র বই ও গির্জার মধ্যে ক্ষমতার ভারসাম্যকে প্রতিষ্ঠানের দিকে নিয়ে আসে। যেমন ইহুদি পবিত্র বইগুলোর ব্যাখ্যার প্রয়োজন রাব্বিদের ক্ষমতাবান করেছিল।
তেমনি খ্রিস্টান পবিত্র বইগুলোর ব্যাখ্যার প্রয়োজন গির্জাকে ক্ষমতাবান করে। যিশুর একই বক্তব্য বা পলিনের একই পত্র বিভিন্নভাবে বোঝা যেতে পারত এবং প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত নিত কোন ব্যাখ্যাটি সঠিক। এই প্রতিষ্ঠান আবার বারবার ব্যাখ্যার কর্তৃত্ব নিয়ে সংগ্রামের কারণে নড়বড়ে হয়ে পড়ে, যার ফলে পশ্চিমা ক্যাথলিক গির্জা ও পূর্বাঞ্চলীয় অর্থোডক্স গির্জার মধ্যে মতবিরোধ ও বিভাজন সৃষ্টি হয়। সব খ্রিস্টানই ম্যাথিউ গসপেলে মাউন্টের উপদেশ পড়ে শিখেছিল যে আমাদের শত্রুদের ভালোবাসা উচিত, আমাদের অন্য গালটি এগিয়ে দেওয়া উচিত এবং শান্তশিষ্টরা পৃথিবীর উত্তরাধিকারী হবে। কিন্তু এর প্রকৃত অর্থ কী ছিল? খ্রিস্টানরা এটি সমস্ত সামরিক শক্তি প্রত্যাখ্যান করার আহ্বান হিসেবে পড়তে পারত, বা সকল সামাজিক শ্রেণীবিন্যাস অস্বীকার করার আহ্বান হিসেবেও। কিন্তু ক্যাথলিক গির্জা এমন শান্তিবাদী এবং সমতাবাদী ব্যাখ্যাগুলোকে মতভ্রষ্টতা হিসেবে দেখেছিল। গির্জা যিশুর কথাগুলোকে এমনভাবে ব্যাখ্যা করেছিল যা তাকে ইউরোপের সর্ববৃহৎ জমির মালিক, সহিংস ক্রুসেডের উদ্যোক্তা এবং নিষ্ঠুর ধর্মীয় আদালতের প্রতিষ্ঠাতা হতে সহায়তা করেছিল। ক্যাথলিক ধর্মতত্ত্ব এই সত্যটি মেনে নিয়েছিল যে যিশু শত্রুদের ভালোবাসতে বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিয়েছিল যে কুসংস্কারীদের পুড়িয়ে মারা একটি প্রেমময় কাজ, কারণ এটি অন্যদের কুসংস্কার গ্রহণ থেকে বিরত রাখত এবং তাদের নরকের আগুন থেকে রক্ষা করত। ফরাসি ইনকুইজিটর জ্যাক ফুর্নিয়ার চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে মাউন্টের উপদেশ নিয়ে একটি সম্পূর্ণ রচনায় প্রস্তাব দিয়েছিলেন, যেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে এই গ্রন্থটি মতভ্রষ্টদের স্বীকার করার জন্য যুক্তি প্রদান করেছিল। ফুর্নিয়ারের এই মতবাদ প্রান্তিক ধারণা ছিল না। তিনি পরবর্তীকালে পোপ বেনেডিক্ট দ্বাদশ 1334-42 হিসেবে প্রতিষ্ঠিত হন। ইনকুইজিটর এবং পরবর্তী পোপ হিসেবে ফুর্নিয়ারের কাজ ছিল ক্যাথলিক গির্জার পবিত্র গ্রন্থের ব্যাখ্যা প্রতিষ্ঠিত করা। এ কাজে ফুর্নিয়ার এবং তার সহ গির্জা বন্ধুরা শুধু সহিংস জোর জবরদস্তির প্রয়োগ করতেন না, বরং বইয়ের উৎপাদনের ওপর তাদের নিয়ন্ত্রণকেও কাজে লাগাতেন। পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে লেটার প্রেস মুদ্রণ আবিষ্কারের আগ পর্যন্ত প্রচুর সংখ্যক বই তৈরি করা ধনী ব্যক্তিদের বা প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল এক কর্ম ছিল। ক্যাথলিক গির্জা তার ক্ষমতা এবং সম্পদ ব্যবহার করে তার পছন্দের পাঠ্যগুলো প্রচার করেছিল এবং যেগুলোকে তা ভ্রান্ত বলে মনে করেছিল সেগুলোর উৎপাদন এবং বিস্তার নিষিদ্ধ করেছিল। অবশ্যই গির্জা মাঝে মাঝে মুক্তচিন্তককে ধর্মবিরোধী ধারণা তৈরি করা থেকে আটকাতে পারেনি, কিন্তু যেহেতু এটি মধ্যযুগীয় তথ্য নেটওয়ার্কের মূল নোটগুলোকে নিয়ন্ত্রণ করেছিল, যেমন ওয়ার্কশপ, আর্কাইভ এবং লাইব্রেরিগুলোর অনুলিপি করা, এটি এমন একজন ধর্মদ্রোহীকে তার বইয়ের 100 কপি তৈরি এবং বিতরণ থেকে বাধা দিতে পারে। তবে গির্জা মাঝে মাঝে মুক্ত চিন্তকদের ধর্মবিরোধী ধারণা তৈরি করাকে প্রতিরোধ করতে পারেনি, কিন্তু যেহেতু এটি মধ্যযুগের তথ্য জালের মূল কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করত, যেমন অনুলিপি করার কর্মশালা, আর্কাইভ এবং গ্রন্থাগার, এটি একজন ধর্মদ্রোহীকে তার বইয়ে 100 কপি তৈরি ও বিতরণ করতে বাধা দিতে পারত। ধর্মবিরোধী লেখকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার একটি ধারণা পাওয়ার জন্য আপনি ভাবুন যে যখন লিওফ্রিক 1050 সালে এক্সেটারের বিশপ হন, তখন তিনি ক্যাথেড্রালের গ্রন্থাগারে মাত্র 5টি বই খুঁজে পান। তিনি তৎক্ষণাৎ ক্যাথেড্রালে একটি লেখার কর্মশালা প্রতিষ্ঠা করেন, কিন্তু 1072 সালে তার মৃত্যুর আগে 22 বছরে তার লেখকরা মাত্র 66টি অতিরিক্ত ভলিউম তৈরি করেছিল। ত্রয়োদশ শতাব্দীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কেবল কয়েকটা বই ছিল, যা সেন্ট মেরি গির্জার নিচে একটা সিন্দুকে রাখা হতো। 1424 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে মোট 122টি বই ছিল। 1409 সালের একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিক্রিতে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়ানো সব সাম্প্রতিক পাঠ্য অবশ্যই আর্চবিশপ দ্বারা নিযুক্ত 12 জন ধর্মতত্ত্ববিদের একটি প্যানেল দ্বারা সর্বসম্মতভাবে অনুমোদিত হতে হবে। গির্জা সমাজকে একটি প্রতিধ্বনি কক্ষের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছিল, কেবল সেই বইগুলোর প্রচারকে অনুমোদন করে যা এটিকে সমর্থন করত, এবং লোকেরা গির্জাকে বিশ্বাস করত কারণ প্রায় সব বই এটিকে সমর্থন করত। এমনকি যারা বই পড়তে জানত না সেই অশিক্ষিত সাধারণ মানুষরাও এই মহামূল্যবান বইগুলোর পাঠ শুনে বা তাদের বিষয়বস্তুর ব্যাখ্যা শুনে মুগ্ধ হতো। এভাবেই এক তথাকথিত নির্ভুল অতিমানবীয় প্রযুক্তির প্রতি বিশ্বাস, যেমন নিউ টেস্টামেন্ট, একটি অত্যন্ত ক্ষমতাবান কিন্তু ত্রুটিপূর্ণ মানব প্রতিষ্ঠান ক্যাথলিক গির্জা জন্ম দিয়েছিল,
যা সকল বিরুদ্ধ মতামতকে ভ্রান্ত হিসেবে চাপা দিয়েছিল এবং নিজের মতামত নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ দেয়নি। ক্যাথলিক তথ্য বিশেষজ্ঞরা যেমন জ্যাক ফোর্নিয়ার তাদের দিন কাটাতেন টমাস অ্যাকুইনাসের সেন্ট পলের পত্রের অগাস্টিনের ব্যাখ্যা নিয়ে পড়াশোনা করে এবং এর উপর তাদের নিজেদের অতিরিক্ত ব্যাখ্যা রচনা করে। এই সমস্ত সম্পর্কিত পাঠ্যগুলো বাস্তবতাকে উপস্থাপন করত না, বরং তারা একটি নতুন তথ্য বলয় সৃষ্টি করেছিল যা ইহুদি রাব্বিদের দ্বারা সৃষ্ট তথ্য বলয়ের চেয়ে বড় এবং আরও শক্তিশালী ছিল। মধ্যযুগীয় ইউরোপীয়রা এই তথ্য বলয়ের মধ্যে আবদ্ধ ছিল। তাদের দৈনন্দিন কর্মকাণ্ড, চিন্তাধারা ও আবেগ এই পাঠ্য দ্বারা পাঠ্য সম্পর্কে রূপ লাভ করত।